আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমি আজকে ইউএসডি জেপিওয়াই এর একটা অ্যানালাইসিস আপনাদের সামনে বলবো। আপনারা লক্ষ্য করেন যে মার্কেট ওভারঅল কোন ট্রেন্ডের মধ্যে আছে? আপ ট্রেন্ডের মধ্যে আছে, তাই না? মার্কেট ওভারঅল আপ ট্রেন্ডের মধ্যে আছে। আচ্ছা, এরপরে হালকা পুলব্যাক আসছিল, আবার আপের দিকে মুভ করছে। আচ্ছা, এরপর এখানে দেখেন কি হচ্ছে, এখানে পুলব্যাক আসছে। ঠিক আছে, হালকা উপরে গেছে, আবার পুলব্যাক আসছে। এখন কি করবে মার্কেট? উপরে যাওয়ার জন্য ট্রাই করবে, যে এইটাকে ব্রেক করার ট্রাই করবে। ঠিক আছে, অথবা যদি এই হাইকে আর ব্রেক না করতে পারে, মার্কেট যদি এই যে এই হাইকে যদি ব্রেক না করতে পারে এবং এই হাইকে যদি ব্রেক করে ফেলে এইভাবে করে, তাহলে মার্কেট নিচের দিকে বুম দিবে, নিচের দিকে যাবে। ঠিক আছে, কিন্তু এখন আমি ট্রেড নিব কিভাবে, এটা এখন আপনাদের সামনে দেখাবো। ট্রেড নেওয়ার জন্য আমরা দেখব রিসেন্টলি যে মার্কেটটা আছে, রিসেন্ট মার্কেটের মধ্যে কি হয়েছে। দেখেন, মার্কেট ডাউন ট্রেন্ডের মধ্যে আছে, তাই না? মার্কেট কি ট্রেন্ডের মধ্যে আছে? ডাউন ট্রেন্ডের মধ্যে আছে। কিন্তু মার্কেট এই অর্ডার ব্লক থেকে তার লোকে আর ব্রেক করতে পারে নাই, এখান থেকে বুম দিছে। ঠিক আছে, দেখেন, এটা কিন্তু সুইং লো। এটা কি লো? এটা সুইং লো। এখান থেকে মার্কেট উপরে শিফট হচ্ছে, উপরে শিফট হচ্ছে। আচ্ছা, তো এখন আমরা কি দেখব? এখন আমরা আপ ট্রেন্ড শুরু হয়েছে, কিন্তু আপ ট্রেন্ড যে শুরু হয়েছে, বর্তমানে এখন মার্কেট কি করতেছে? এখন মার্কেট এই যে এই অর্ডার ব্লক থেকে ডাউনে আসতেছে, এই অর্ডার ব্লক থেকে কি করতেছে? ডাউনে আসতেছে। তো আমরা যদি দেখি, আপনাদেরকে একটু দেখাই আমি, মার্কেট কি করছে? বস বস ক্রিয়েট করছে। এটা হলো তার লো, সুইং লো। আচ্ছা, তো এখন রিসেন্টলি মার্কেট কি করতেছে, এটা যেহেতু আমরা যেহেতু ছোট টাইম ফ্রেমের মধ্যে যাব, তো এইখানে মার্কেট কি করছে দেখেন, এইখানে মার্কেট বস ক্রিয়েট করছে। আর এটা হলো তার সুইং লো, এটা হলো অর্ডার ব্লক। আর এইখানে মার্কেট আবার বস ক্রিয়েট বস ক্রিয়েট করছে। এটা হলো তার সুইং লো, এটা হলো তার অর্ডার ব্লক। এখন আমাদের রেঞ্জ হলো এই পর্যন্ত, আমাদের রেঞ্জ হলো কি পর্যন্ত? এই পর্যন্ত। তো আমরা এখন এই যে এতটুকুর মধ্যে খেলবো। এখানের যে অর্ডার ব্লক ছিল, এখানে এটা কি হয়েছে? মিটিগেট হয়ে গেছে, কিন্তু এইখানের অর্ডার ব্লক এখনো বাকি আছে। আর এইখানে একটা বিগ একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, যেই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেট ফল করতেছে। আচ্ছা, এটা আমি আপনাদেরকে এখন জোন ড্র করে আপনাদের কাছে দেখাবো যে মার্কেট আসলে কিভাবে অ্যানালাইসিস করতে হয়। এটা হলো এটা হলো অর্ডার ব্লক। আচ্ছা, অর্ডার ব্লকের পরে মার্কেটে ফার্স্ট ইমব্যালেন্স ছিল এই যে এইখানে, এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা কি? এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেট ডাউনে আসতেছে। আমি আপনাদেরকে দেখাই, এই দেখেন, দেখছেন? এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেট ডাউনে আসতেছে। এখন আমাদের সুইং লো এর অর্ডার ব্লক হলো যে এটা অলরেডি মিটিগেট হয়ে গেছে।
তো এখন আমরা কি করব? এখন আমাদের রেঞ্জ হলো এই যে এই পর্যন্ত, আমাদের রেঞ্জ হলো এই পর্যন্ত। আমরা এই রেঞ্জের মধ্যে এখন খেলবো। তো এর জন্য আমি কি করব? মার্কেটের সেন্ট্রাল জোন বের করব, অর্থাৎ প্রিমিয়াম এবং ডিসকাউন্ট, প্রিমিয়াম এবং ডিসকাউন্ট জোন। তো এইখানে কি হলো মার্কেট, এখানে আমি আরেকটু সুন্দর করে ড্র করি। এখানে মার্কেট, আচ্ছা, এখানে আমাদের এটা ছিল অর্ডার ব্লক। অর্ডার ব্লকের পরে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়েছিল। আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেট বুম দিছে, কিন্তু এটা মিটিগেট হয়ে গেছে। তো আমরা যদি আপের জন্য যাই, কোন থেকে যাব? এখান থেকে নিয়ে এটা হলো আমাদের বাইং জোন। হালকা গ্রিন করে দিলাম, এটাও গ্রিন করে দিব। এবং এটা হলো এইখানে আমাদের সেলিং জোন কোনটা? এখানে আমাদের সেলিং জোন হলো রিফাইন, এইটা, এটা হলো আমাদের সেলিং জোন। আর সেলিং জোন এছাড়া আর আমি দেখতেছি না। তো আমি আমার ফিবোনাচিকে ডিলিট করে দিলাম। তো এখন আমরা কি করব? লং এর জন্য চিন্তা করব। আমি এখানে ডিরেকশন দিয়ে দিই, আপনারাও এখানে ট্রেড করতে পারবেন একদম। এখানে মার্কেট ডাউনে, আর এখান থেকে আমরা শর্ট। এখন আসবো আমরা আমাদের ট্রেডিং যে টাইম ফ্রেম, ওই ট্রেডিং টাইম ফ্রেমের মধ্যে আমরা আসবো। এবং আমরা যদি দেখি মার্কেট কিন্তু আমাদের জোনের মধ্যে আসছে, আমাদের বাইং জোনের মধ্যে আসছে। মার্কেট আমাদের কোন জোনের মধ্যে আসছে? বাইং জোনের মধ্যে। তো দেখেন, তো এটা হলো রেজিস্ট্যান্স, আপনাদেরকে দেখাই। এটা হলো কি? আমাদের রেজিস্ট্যান্স। তারপরে এটা হলো আমাদের সেন্ট্রাল জোন, এটা হলো আমাদের ডিমান্ড জোন। আচ্ছা, এরপরে কি হলো আমি আপনাদেরকে দেখাই। এরপরে এটা যেহেতু আমাদের সুইং লো, এখানে একটা অর্ডার ব্লক, ঠিক আছে, এখানে একটা অর্ডার ব্লক, আর এটা হলো আমাদের সুইং লো। তো আমরা এখন কি করব? আমরা এইখান থেকে আপের জন্য ট্রেড করব। তো এইখানে আমরা এখন দেখব যে মার্কেটের যে হয়েছে, বস ক্রিয়েট হয়েছে। তো এই বসগুলা আমি এখন ইন্টারনাল, এই সবগুলা কি ইন্টারনাল। তো আমি এগুলা এখন আঁকবো, ইন্টারনাল বসগুলা। এটা হলো বস, বসের পর এটা হলো আইডিয়াম, এটা হলো সুইং লো। তো মার্কেট এই সুইং লোর আশেপাশে আছে, তাই না? আচ্ছা, আমরা এটার ফুল কাহিনী সলভ করে দিই। এটা হলো বস, বসের পর এখানে আইডিয়াম, আচ্ছা, বসের পর আবার বস হয়ে গেছে, দেখেন। এখানে আমরা আইডিয়াম দেখব না, এখানে যে এটা বস হয়ে গেছে, অর্থাৎ এখানে লিকুইডিটি সুইপ হয়েছে। এটা হলো আমাদের সবচেয়ে হাই। এই হাইয়ের উপরে মার্কেট
আসে নাই, এই হাইয়ের উপরে কি কি হয় নাই, মার্কেট আসে নাই। তো এটা আমাদের সেলিং জোন, এটা আমাদের সেলিং জোন। আচ্ছা, তো এই যে ব্রেকআউট হয়েছিল, এই ব্রেকআউটের আইডিয়াম হলো এইখানে, ব্রেকআউটের আইডিয়াম, আইডিয়ামের পর মার্কেটের সুইং ছিল এইটা, অর্থাৎ এটা এখানে আমাদের চোখ হয়েছে, এইখানে আমাদের চোখ হয়েছে। চোখ হওয়ার পর মার্কেট কোন অর্ডার ব্লক থেকে ডাউনে আসছে, এই যে এই অর্ডার ব্লক থেকে। এই অর্ডার ব্লক থেকে নিচে আসছে, নিচে আসার পর এখানে বস হয়েছে কোথায়, ডাউন ট্রেন্ডের বস হয়েছে যে এইখানে, এখানে বস হওয়ার পর মার্কেট কোন অর্ডার ব্লক থেকে ডাউনে আসছে, যে এই জোন থেকে। কমন, এসব হলো কমন মার্কেট, এটা হলো রিসেন্ট ডাটা। তো এখন আমি একটা ট্রেড নিব মার্কেটের মধ্যে। তো এখন আমাদের বস হয়েছে কই, এখন আমাদের বস হয়েছে যে এইখানে, এইখানে আমাদের বস হয়েছে। বস হওয়ার পর মার্কেট আর উপরে আসে নাই, মার্কেট আর উপরে আসে নাই। তো এইখানে আমরা কোন জোন থেকে ডাউনে যাব, এখানে আমরা যে এই জোন থেকে ডাউনে যাব যদি মার্কেট উপরে আসে, এবং এই যে এই জোন থেকে, যে এই জোন থেকে, এই দুইটা জোন আমরা ই করে রাখলাম, ছোট করে রাখলাম। তো আমরা এখন কি করব, এই ফুল কাহিনী সলভ করার পর, এই ফুল কাহিনী সলভ করার পর আমি আপনাদেরকে একদম শর্টকাটে দেখায় দিই। এই ফুল কাহিনী মানে আমাদের চার্ট মিনিমাইজ করার পর আমাদের এক্সট্রিম বাইং জোন হলো এই যে এইটা, আমাদের এক্সট্রিম বাইং জোন হলো এই যে এইটা। এখানে আমরা উপরে যাব। আচ্ছা, এরপরে আমাদের সেকেন্ড বাইং জোন স্ক্যালপিং এর জন্য এই যে এইটা, এটা হলো বাইং জোন, এটা হলো সেলিং জোন, এটা হলো সেলিং জোন। তো এর মাঝখানে ক্যান্ডেলের যে লিকুইডিটি ছিল, ক্যান্ডেলের লিকুইডিটি এখনো শেষ হয়েছে, শেষ হয় নাই। এটা হলো ক্যান্ডেলের লিকুইডিটি, ক্যান্ডেলের লিকুইডিটি এখনো শেষ হয় নাই। আচ্ছা, এটা হলো লিকুইডিটি জোন। তো আমরা এখন কি করতে পারি, এখন যেহেতু বস হয়েছে মার্কেটের মধ্যে, মার্কেট এখন উপরে যাবে। কোন পর্যন্ত যাবে, আমরা প্রথম প্রফিট, আমরা প্রথম টিপি রাখবো এই যে এই ক্যান্ডেলের মধ্যে আমরা ট্রেড নিব। আমাদের প্রথম টিপি থাকবে যে এই পর্যন্ত। এই লিকুইডিটিকে আমরা নেওয়ার জন্য এখন কোথায় যাব, উপরে যাব, এবং আমাদের স্টপ লস হবে এইটা। বুঝছেন, একদম সিম্পল, এটা একদম সিম্পল। আমাদের ফার্স্ট টার্গেট, আচ্ছা এটা হলো ফার্স্ট টার্গেট, এখানে আমি লিখে দিই ফার্স্ট টিপি। তারপরে এটা হলো সেকেন্ড টিপি,
মার্কেট যদি তার বস বানিয়ে বানিয়ে যায়, তো আমরা আমাদের ইকে হোল্ড করব। এটা হলো থার্ড টিপি, থার্ড। আর এটা হবে ফোর্থ, ফোর্থ টিপি। তো মার্কেট কিন্তু কন্টিনিউ হচ্ছে, মার্কেট কি হচ্ছে, কন্টিনিউ হচ্ছে। তো এখন আমরা কি করব, এখানে আমরা যে বাই করছি এটা 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 কিন্তু মূলত একটা স্ক্যাল্পিং। কিন্তু আমাদের সুইং লো থেকে, আমি আপনাদেরকে একটু দাঁড়ান একটু তো এখন আমরা কি আপের জন্য ট্রেড নেওয়া আমাদের জন্য ভালো হবে নাকি ডাউনের জন্য? তো এইটাকে করার জন্য আমি আপনাদেরকে এমএমসির কিছু কনসেপ্ট শো করব এখন। তো আমরা যদি এখানে দেখি, এখানে একটা কি হচ্ছে, অলিভস হচ্ছে, অলিভস। ঠিক আছে, মার্কেট এ পর্যন্ত আসছে, এখন সে চেষ্টা করবে এই পর্যন্ত যাইতে, অথবা আমরা 50% রেজন ধরতে পারি। অথবা মার্কেট কি করবে, এই যে এই অর্ডার ব্লকের লিকুইডিটি নেওয়ার পর, আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই দিই কি কি হতে পারে। মার্কেট এ পর্যন্ত আসতে পারে, লিকুইডিটি খাওয়ার পর সে উপরে মুভ করতে পারে। তখন আমরা এই যে এই মুভকে আমরা এইখানে কপি পেস্ট করব, এরকম হতে পারে। অথবা আরও কি হতে পারে আমি আপনাদেরকে দেখাই। অথবা মার্কেট কি কি করতে পারে, এখানে অলিভস করার পর এই যে এই মুভ, এই যে এই মুভটা আমরা এখানে কপি পেস্ট করতে পারবো। তো মার্কেট এই পর্যন্ত আসার পর দেন রিভার্স করতে পারে। তো যেহেতু মার্কেট ওভারঅল ডাউন ট্রেন্ডের মধ্যে আছে, আমি আপনাদেরকে একটু দেখাই। দেখেন মার্কেট কোন ট্রেন্ডের মধ্যে আছে, এখানে আমি এটা করে দিই। দেখেন মার্কেট আপ ট্রেন্ড, আচ্ছা মার্কেট আপ ট্রেন্ডের মধ্যে আছে। আপ ট্রেন্ডের মধ্যে থেকে মার্কেট কি করতেছে, মার্কেট এখন ডাউন ট্রেন্ডের মধ্যে আছে। সে এখন এখানে লিকুইডিটি সুইপ করছে, লিকুইডিটি সুইপ করার পর তার ওভারঅল ডিরেকশন হলো উপরের দিকে। আবার এইখানে একটা ডব্লিউ প্যাটার্ন হচ্ছে, বুঝছেন কি বলছি? তো মার্কেট এখন এই জোনটার মধ্যে খেলতেছে, এই যে এই জোনের মধ্যে এইভাবে খেলতেছে। তো যেহেতু মার্কেট, আপনাদেরকে আরেকটু জুম করে দেখাই মার্কেট কি করছে, আমি আপনাদের দেখাই। এটা হলো তার এখন জোন। মার্কেট এইখানে লিকুইডিটি নিয়েছে, এইখানে লিকুইডিটি নিয়েছে, কিন্তু এখন এই অংশটুকু ফাঁকা আছে। তো মার্কেট কি করবে, এই অংশকে ফিল করতে। তো এই অংশকে ফিল করার জন্য আমরা যা দেখতে পারি, এটা হলো এই যে এটা হলো তার রেজিস্ট্যান্স, এটা হলো, এটা হলো তার সাপোর্ট, আর এটা হলো তার রেজিস্ট্যান্স। কিন্তু আমরা এভাবে ড্র করবো না, এটা হলো যারা মানে বিগিনার ওদের সিস্টেম। কিন্তু আমরা এখানে কি করব, এখানে আমরা এভাবে ড্র করব। এটা হলো সাপোর্ট, আর এটা হলো আমাদের রেজিস্ট্যান্স। মার্কেট কি করছে, মার্কেট এইখানে লিকুইডিটি নিছে, এইখানে লিকুইডিটি নিছে, কিন্তু এই অংশ কিন্তু লিকুইডিটি এখন পর্যন্ত নেয় নাই, নিছে, নেয় নাই। তো দেখেন এটাকে আমি জুম করলাম, এটাকে আমি জুম করলাম। তো মার্কেটের মধ্যে এখন এই যে এই অংশটুকু
ফিল হতে হবে, তার এই অংশটুকু কি করতে হবে, এই অংশটুকু ফিল করতে হবে। এই অংশটুকু ফিল করার জন্য সে এখন কি করতেছে, সে এইখানে এখন লিকুইডিটি করতেছে, লিকুইডিটি করতেছে। তো মার্কেট এই মুভটা এইখানে দিবে, এবং দেখেন মার্কেটের এই যে এই মুভের এক্সাক্ট এক্সপেনশন এখানে আমরা পাচ্ছি কি না। মার্কেট এই অংশ থেকে উপরে যেতে পারে, উপরে যাওয়ার একটা পসিবিলিটি আছে 99%, ঠিক আছে। তো এখন বর্তমান যে কারেন্ট মার্কেট, এখানে আমরা বাইংয়ের জন্য কম যাব, সেলিংয়ের জন্য যাব বেশি। মার্কেট এখন কি করতে পারে, মার্কেটে দেখেন এখানে একটা বেজ ক্রিয়েট করতেছে, এখানে একটা বেজ ক্রিয়েট করতেছে, সে এটা এখানে আসছে, এখান থেকে এইখানে মুভ করতে পারে। কারণ সবাই এখন চেষ্টা করবে আপের জন্য ট্রেড নিতে। তো মার্কেট আপের জন্য বায়ারদেরকে ইনভাইট করার পর তাদের লিকুইডিটি নিয়ে নেওয়ার জন্য ডাউনে আসবে, এবং এরপর ওরা এক্সাক্ট একটা মুভ দিবে। কারণ মার্কেটের এখন টার্গেট হলো ওভারঅল আপের জন্য যাওয়া। মার্কেট থেকে আপে যাবে, তার এক্সট্রিম অর্ডার ব্লক থেকে। মার্কেটের টার্গেট কোন জায়গায়, ফার্স্ট টার্গেট হলো এই যে এইখানে, দ্বিতীয় টার্গেট হলো মার্কেটের এই যে এইখানে, ঠিক কি না। তো মার্কেটের এখন চেষ্টা হলো উপরে যাওয়া। তো আমরা এইভাবে দেখতে পারি যে, এক মিনিট, আমরা এটা এইভাবে দেখতে পারি যে এটা তার ডব্লিউর একটা বিগ ডব্লিউ। তো মার্কেট এখন চেষ্টা করবে উপরে যেতে, কিন্তু মার্কেট এভাবেও চেষ্টা করতে পারে যে এভাবে আসলো, এভাবে আসলো, এভাবে একটা ছোট্ট একটা ডব্লিউ ক্রিয়েট করে তারপর যেতে। কারণ এই যে এই মুভটা, এই যে এতটুকু মুভ, এটা কিন্তু একটা বিশাল একটা মুভ। এই মুভকে ফিল করার জন্য মার্কেটের একটা এখন পাওয়ার প্রয়োজন, তো মার্কেট এখন পাওয়ার প্রয়োজন। তো মার্কেট এখন মার্কেটের পাওয়ার কি, অবশ্যই লিকুইডিটি। তো মার্কেট এখন কি করতেছে, এখানে লিকুইডিটি নিচ্ছে। মার্কেট এভাবে আসবে, এরপর সে উপরে যাবে। বুঝছেন কি বলছি? কারণ আপনারা যদি দেখেন, মার্কেট কিন্তু তার ইন্টারনাল অনেক প্যাটার্ন ক্রিয়েট করতেছে। দেখেন আমি আপনাদেরকে দেখাই, এই দেখেন ইন্টারনাল প্যাটার্ন, এই দেখেন মার্কেট যে ডাউনে আসছে, মার্কেট যে ডাউনে আসছে, এখানে মার্কেট ডাউনে আসছে। তো এখানে কি করছে, মার্কেট প্রথমে আগে একটা লিকুইডিটি নিছে। তো এই যে মুভটা, এই মুভের 50% রেজন থেকে সে কি করছে, রিভার্স করছে। আচ্ছা, তারপরে কি হলো, মার্কেট উপরে গেছে। মার্কেট উপরে যাওয়ার জন্য কি করছে, আপনারা যদি দেখেন, তো এইখানে ওরা ডব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করছে, ডব্লিউ প্যাটার্ন। কিন্তু এই ডব্লিউ প্যাটার্নের এই এটা হলো ওভারভিউ, কিন্তু এটার ইন্টারনাল যে সিনটা, এটা হলো এই যে একটা ডব্লিউ প্যাটার্ন, এবং এরপরে সে আপে গেছে, এই লোকে কিন্তু সে আর ব্রেক করে নাই। যে ইন্টারনাল যে ডব্লিউ প্যাটার্ন, এটা কিন্তু তার এই লোকে ব্রেক করে নাই। এই লোকে ব্রেক করার আগেই সে বুম দিছে। তো এখন কি হতে পারে, এখন আমি আপনাদেরকে দেখাই এখন কি হতে পারে। এখন দেখেন মার্কেট ডব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করছে, এবং সে আস্তে আস্তে এটা ফিল করছে, তার নেকলাইনকে ফিল করার পর কি হয়, অবভিয়াসলি ডাউনে আসে মার্কেট রিটেস্টের জন্য। তো এটা হলো তার নেকলাইন, এই নেকলাইনকে ট্যাপ করার পর সে এখন এই যে ডাউনে আসতেছে,
সে এখন আস্তে আস্তে কি করতেছে, ডাউনে আসতেছে। ডাউনে আসার পর সে এই যে এইখানের লিকুইডিটি গ্র্যাব করার পর সে উপরে যাবে, অন্যথায় কি করবে, সে এই লেভেল থেকেই বুম করতে পারে। তো আমরা এখন কি করব, যেহেতু মার্কেটের ওভারঅল ডিরেকশন এখন ডাউনের দিকে, যেহেতু মার্কেটের ওভারঅল ডিরেকশন এখন কোন দিকে, ডাউনের দিকে, তো এখানে আমরা একটা এলিপস ড্র করব এখান থেকে নিয়ে এই পর্যন্ত। এলিপস ড্র করব, এলিপস, ঠিক আছে। এবং মার্কেট এখন চেষ্টা করবে এখান থেকে নিয়ে এখান থেকে উপরে যেতে। আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম? কারণ আমি আপনাদেরকে দেখাই এখানে কি হচ্ছে, এখানে কি হচ্ছে এটা আমি আপনাদেরকে দেখাই। এলিপস আমরা কখন ইউজ করতে পারি, দেখেন, এটা হলো একটা ডব্লিউ প্যাটার্ন, ঠিক আছে। এই ডব্লিউ প্যাটার্ন এইখানে গিয়ে শেষ হয়েছে, এবং এরপরে কি হয়েছে, এরপরে দেখেন এটা একটা এম প্যাটার্ন। তো এই এম প্যাটার্নের যেই নেকলাইন এবং ডব্লিউ প্যাটার্নের নেকলাইন, এটা একটা সেন্ট্রাল জোন, এটা এইভাবে একটা কি জোন, একটা সেন্ট্রাল জোন। কারণ আমি আপনাদেরকে দেখাই, আপনারা কমপ্লেক্স ভাববেন না, আমি আপনাদেরকে দেখাই, আমি আপনাদেরকে একটু মোটা করে দেখাই যাতে আপনাদের মাথার ভিতরে এটা ঢুকে। এই দেখেন এটা একটা ডব্লিউ প্যাটার্ন, এরপরে এটা একটা এম প্যাটার্ন। তো এম প্যাটার্ন, এখন আমরা কি করব, যে এটা একটা সেন্ট্রাল জোন, এখন মার্কেট এই দিকে মুভ দিবে, এরপর আপের দিকে মুভ দিবে। তো আমরা কি করব, এটা একটা বিগ অলিভস হিসাবে আমরা নিয়ে নিব, এখান থেকে নিয়ে এই পর্যন্ত। এটা আমি সাদা করে দেই। মার্কেট এখন কি করবে, মার্কেট এখন ডাউনে যাবে, মার্কেট এখন কি করবে, ডাউনে যাবে এই পর্যন্ত। এখন মার্কেট যে ডাউনে যাবে, এটার একটা রেজন থাকা প্রয়োজন না? এই দেখেন, এই যে এই মুভ আর মার্কেটের এই মুভ এখন ফিল করতে হবে। তো মার্কেট যে এখন ডাউনে আসবে, এই ডাউনে আসার জন্য একটা রেজন তো থাকা দরকার, তাই না? এই রেজনের জন্যই এখন কি করতেছে মার্কেট, মার্কেট যে ডাউনে আসবে এই জন্য একটা সে কি করতেছে, লিকুইডিটি নিচ্ছে, লিকুইডিটি নিচ্ছে, এবং সে এইখান থেকে ডাউনে আসবে, এবং এইখানে হয়তোবা কোনো লিকুইডিটি নেওয়ার পর হালকা উপরে গিয়ে আবার সে ডাউনে আসবে। তো এইখানে আমরা এই যে ওই লিকুইডিটিটাকে আমরা এখানে একটা রিটেস্ট নিব, রিটেস্ট হিসেবে ড্র করব, এবং আমরা এই পর্যন্ত আসব। এরপর কি করব আমরা, আমি আপনাদেরকে দেখাই। এখানে আসার পর মার্কেট তার ওভারঅল ডিরেকশনে মুভ করবে, তার ওভারঅল ডিরেকশনের দিকে কি করবে, মুভ করবে। তো এইভাবে আমরা মার্কেটকে অ্যানালাইসিস করি, আমরা যারা ফরেক্স ট্রেডার, আমরা এইভাবে কি করি, মার্কেটকে অ্যানালাইজ করি। তো আমি এখন কি করব, আমি এইখান থেকে একটা শর্টের জন্য এন্ট্রি নিব, যে এই পয়েন্ট থেকে আমরা এন্ট্রি নিব, কারণ মার্কেট এখন ডাউনে আসবে এই পর্যন্ত। আমাদের স্টপ লস স্বাভাবিকভাবেই কোন পর্যন্ত থাকবে, এই যে এইটার উপরে আমাদের স্টপ লস থাকবে। এরপর আমরা এইখান থেকে কি করব, লং লং নিব, লং এর জন্য ট্রেড করব। আমাদের স্টপ লস থাকবে এই জোনের নিচে,
কারণ মার্কেটকেও কি করতে হবে, একটু জায়গা দিতে হবে। আমাদের টিপে থাকবে এই পর্যন্ত। এই এই সমস্ত লিকুইডিটিকে আমরা কি করব, গ্র্যাব করব। তো এইভাবে আমরা এখন এন্ট্রি এন্ট্রি কি করতে পারি, প্ল্যান করতে পারি এই মুহূর্তের জন্য। তো এটা আমি এটার ভিজুয়াল আউটলাইন কারেন্ট ইনভার্স, আর এটা আমি কারেন্ট, তারপরে এই কে আমি কারেন্ট। আচ্ছা, এরপরে কি করব, আমরা এটাকে করব কারেন্ট, এটাকেও আমরা করব কারেন্ট, এটাকে আমরা করব কারেন্ট। এই সবগুলোকে আমরা একটু মানে দাঁড়ান একটু। তো এরপর আমরা এখন আসব 15 মিনিটের চার্টে। আমাদের এখন আমরা যেখানে আমরা ট্রেড করব, তো মার্কেট কিন্তু আমরা যেই লেভেল থেকে আমরা ট্রেড করছিলাম, মার্কেট ওই লেভেল থেকেই উপরে উঠতেছে। আর আমি কি করব, আমি চাই না এখানে লস করতে। তো আমি কি করব, আমার স্টপ লসটাকে আরেকটু মিনিমাইজ করব, আমরা এই পর্যন্ত রাখতে পারি, কারণ এর নিচে মার্কেট আর আসার পসিবিলিটি নাই। ঠিক আছে, কি বলছি? কি হলো এটা আমার, এরকম হচ্ছে কেন মার্কেট? তো আমাদের প্রফিট কিন্তু রানিং চলতেছে গাইস, আমাদের প্রফিট কি রানিং চলতেছে। এটা একটু সুন্দর করে আমরা ড্র করি যাতে আমাদের বুঝতে সহজ হয়। মার্কেট কিন্তু অলিভসের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স থেকেই কিন্তু মার্কেট এখন তার ফুল মুভের বিহেভ করতেছে। ঠিক আছে, তো এইখানে আমরা কিভাবে এন্ট্রি নিয়ে গেলাম, সমস্ত পিছনের সমস্ত কাহিনী সলভ করার পর আমরা এখন এখানে ট্রেড করতে পারতেছি। আমাদের কিন্তু কোন পর্যন্ত আমাদের কতটুকু মার্কেটের মধ্যে আমরা গেইন করলাম, এটা ক্যালকুলেট করে দিই আপনাদেরকে। এখানে হলো 0.11%, এবং আমরা কতটুকু গেইন করলাম, আমরা গেইন করলাম এখান থেকে নিয়ে এই পর্যন্ত, মানে 0.09%। এখানে আমি আমার লসকে আরো মিনিমাইজ করব। তো এখন আমাদের এখানে যে ইটা হলো, আমরা এইখানে 19%-এর 19%-এর, হ্যাঁ, 19%-এর লস নিয়ে আমরা এখন কি করতেছি,
এখানে 9% আর এইখানে হলো 7%। তো আমরা 7%-এর রিস্ক নিয়ে আমরা 9% এখন গেইন করে ফেলছি, অর্থাৎ 1:1 কমপ্লিট। আর বাকি আছে আমাদের জাস্ট থরি বাকি আছে। ঠিক আছে গাইস, তো এটাই ছিল ইউএসডি জেপিওয়াই এর একটা বিগ ক্যালকুলেশন। মার্কেট এখন চেষ্টা করবে এইভাবে মুভ করতে। ঠিক আছে, এই পর্যন্তই, ধন্যবাদ।